আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, পৃথিবীতে মা-বাবার মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারেনি। আপনারা সকলেই লামিসা এবং সোহাগের বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। লামিসা বাবা-মায়ের অবাধ্য হয়ে এবং বাবা-মায়ের মুখে চুনকালি মেখে সে কিন্তু সোহাগকে বিয়ে করেছে এবং পুরো দেশের মানুষ এটিকে অ্যাপ্রিশিয়েট করেছে এবং বাহবা দিয়েছে। কিন্তু আবার কেউ এটার বিরুদ্ধেও মতামত পোষণ করেছেন এবং লামিসা সোহাগের সমালোচনা করেছেন যে বাবা-মাকে রেখে বাবা-মার মনে কষ্ট দিয়ে সে সোহাগের কাছে গিয়েছে এবং সোহাগকে বিয়ে করেছে। লামিসা পুরো দেশের মানুষের কাছে যেমনি প্রশংসিত হয়েছেন, আবার একটা শ্রেণীর মানুষের কাছে কিন্তু সে সমালোচিত হয়েছেন। কিন্তু লামিসা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এখন বর্তমানে কেমন রয়েছে? বাবা-মার সঙ্গে যোগাযোগ নাই। সোহাগের গরিব ঘরের সংসারের বউ হয়ে সে এখন কেমন রয়েছেন? সে কি দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছেন? নাকি হাসি খুশিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটাচ্ছেন? এটা নিয়ে আপনাদের অনেকের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে এবং অনেকে আমাদের মাঝে আপডেট জানতে চেয়েছেন এবং ভিডিও দাবি করেছেন। তো আমি আপনাদেরকে বলব, সর্বশেষ আপডেট অনুযায়ী আমি যেটি দেখতে পেয়েছি বা আমি যেটি জানতে পেরেছি, সেই অনুযায়ী লামিসা মোটামুটি ভালোভাবেই সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। হয়তোবা অভাব-অনটনের মধ্য দিয়ে তার জীবন কাটছে বা কষ্টের মধ্য দিয়ে তার জীবন কাটছে। কিন্তু তারপরেও সে তার ভালোবাসার মানুষকে পেয়ে এখন পর্যন্ত সুখে শান্তিতে সংসার করছে। এখন পর্যন্ত তাদের মাঝে কোনো ধরনের কোনো হট্টগোল বা কোনো ধরনের কোনো বিবাদ বা গ্যাঞ্জাম কিন্তু ঘটেনি। তবে অচিরেই ঘটবে না এটা কিন্তু বলা যাবে না। খুব যেকোনো মুহূর্তে হয়তোবা কোনো দুর্ঘটনা বা কোনো অশান্তি বা কোনো আ কিছু ঘটতে পারে। কারণ অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমরা বলব না যে লামিসার ক্ষেত্রে সেটি ঘটুক। আমরা চাইবো যে লামিসা সুখে শান্তিতে সংসার করুক। লামিসা জীবনে অনেক বড় হোক এবং তার ঘর আলোকিত করে সন্তান-সন্ততি আসুক এবং তারাও অদূর ভবিষ্যতে প্রেম ভালোবাসা করুক। প্রেম ভালোবাসা করে আ তারাও বাবা-মায়ের লামিসা এবং সোহাগের অবাধ্য হয়ে বিয়ে করুক। যদি এমনটা আল্লাহ না করুক ঘটে, তখন হয়তোবা এই লামিসা এখন বাবা-মাকে যে কষ্ট সে দিয়েছে সেটা হয়তোবা সে বুঝতে পারবে বা তখন সে এটার ভুক্তভোগী হবে। নিজের সঙ্গে যখন ঘটবে তখন হয়তোবা এটা উপলব্ধি করতে পারবে। এখন হয়তোবা সে এইসব বিষয় উপলব্ধি করতে পারতেছে না বা বুঝতে পারতেছে না। তো আমরা আসলে চাইবো না যে এরকম কিছুটা ঘটুক। আমরা চাইবো সবসময় তারা ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক। তো সর্বশেষ আপডেট অনুযায়ী এটি লামিসা ভালো আছে, সুন্দর আছে এবং চলতেছে। তবে অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটছে। লামিসা আগে যেভাবে লাইফস্টাইল পরিচালনা করত, এখন হয়তোবা সেইভাবে লাইফস্টাইল পরিচালনা করতে পারতেছে না। কারণ সোহাগের এখনো পর্যন্ত কোনো চাকরি-বাকরি, বিদেশ বা আয় ইনকাম বলতে তেমন কিছুই নেই। সুতরাং সোহাগের বাবা অটোরিকশা চালক। সে যতটুকু আয় করে ততটুকু দিয়ে সংসার চালায়। আর এভাবে হচ্ছে যে তাকে এখন বর্তমানে চলতে হচ্ছে। তো ভালো থাকুক, তাদের ভালোবাসা সুন্দর কাটুক তাদের জীবন। এই কামনাই করি। কখনো বদদোয়া দিব না, কখনো খারাপ তাদের চাইবো না। কারণ কোনো মানুষই কোনো মানুষের খারাপ চাইতে পারে না। তবে তারা যে ভুলটি করেছে সেটি হয়তোবা আল্লাহ তাদেরকেও একদিন সেই দিনটি দেখাবেন এবং তারা দেখতে পাবেন। আমরা যদি বেঁচে থাকি বা আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করে, তখন হয়তোবা আমরাও সেটি দেখতে পারবো। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।